গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আজকে অনেক দিন পর সন্ধ্যার কি করি আমরা, কি খাই, মানে সন্ধ্যা থেকে রাত অবধি কী চলছে সেটার একটা ছোট্টবেলায় ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে আজকে মা বলল যে অনেক দিন ধরে চিপস ভাজা খাইনি, আর আমার ছেলেও চিপস ভাজা খেতে ভালোবাসে, আর আমিও ভালোবাসি, এর জন্য আজকে একটু চিপস ভাজবো ভাবলাম। দেখো, প্রথমে চিপসগুলোকে রেডি করে নিয়েছি, দিয়ে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। তোমরা সন্ধ্যার সময় কে কী টিফিন করো জানিও। আজকে আমাদের সন্ধ্যার টিফিন হচ্ছে চিপস ভাজা, আর চাও হয়েছে। তো চাটা দেখানো হয়নি তোমাদেরকে, কিন্তু এই যে চিপসটা যে ভাজছি সেটা কেমন করে ভাজছি সেটাই দেখো। সবাই পারো, কিন্তু তাও প্রথমে তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিই আমি, এর জন্যই যাতে যদি কোনো রকম একটু জল টল থেকে থাকে তাহলে যেন না ফুটে, বা তেল ছিটকে আসলে তো জানোই কেমন জ্বালা পোড়া করে আর ফোসকা নিয়ে নেয়। এর জন্যই আমাদের বাড়িতে কিন্তু একরকম চিপস আমরা খাই না, আমরা অনেক রকম সাবুর পাঁপড় অনেক রকম চিপস খাই। এই দেখো, প্রথমেই ভাবছি আমি সাবুর পাঁপড়, কারণ কি একরকম চিপস আমার পছন্দ না। আর এটা আমার ছেলে ফেভারিট, মানে রং বেরঙের চিপস ভাজা আমার ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমার ছেলে বেশি ফেভারিট। এই রকম আমার বেশি ভালো লাগে সাবুর পাঁপড়, আর আমার ছেলে বেশি ভালো লাগে এই পাঁপড়টা। আমার মাও খায় সব রকম পাঁপড়ই। তো চিপস ভেজে আজকাল যা দিনকাল পড়েছে, বাইরে থেকে জিনিস এনে কিনে খাওয়ার থেকে আমার মতে বাড়িতে ভেজে নিয়ে খাওয়াটা অনেক সেফটি। কারণ কি, ওরে কতদিন পুরনো তেল, তারপর হচ্ছে বাইরে নানা রকম ধুলাবালি সব কিছু লেগেই থাকে। তো তার থেকে ভালো বাড়িতে কিনে এনে ভেজে খাওয়া আমি বেশি পছন্দ করি। অবশ্যই এটা আমার নিজস্ব পার্সোনাল চয়েস, তোমাদের কার কেমন ইচ্ছা করে বলো। আর কেমন আছো সবাই অবশ্যই জানিও। এই দেখো, আমার মোটামুটি 2-3 রকম নাম 4-5 রকম চিপস নিয়ে একসঙ্গে ভাজতে বসেছি। তারপর আমাদের তো বাড়িতে এটা আজ বলে না, আমি ছোটোবেলা থেকেই আমাদের যদি কোনো কিছু খেতে ইচ্ছা করতো তাহলে বাড়িতে মা বলতো, বা বাড়িতে বাবারাও বলতো যে বাইরে থেকে কোনো খাবার না এনে খাইয়ে ওদেরকে বাড়িতেই বানিয়ে দাও। তো এর জন্য আমাদের বাইরে খাওয়ার ওরকম খুব একটা বলতে পারো অভ্যাসও নেই। এর জন্য বাড়িতেই যা করি বাড়িতেই বানিয়ে খাই আমরা, বা কোনো পাঁপড় বলো, পকোড়া বলো, যেটাই বলো, সেগুলো আমরা সব বাড়িতেই খাই, নিজেরাই বানিয়ে খাই। পাঁপড়টা কিনে আনি, দিয়ে নিজেরাই বাড়িতেই ভেজে খাই। এরাও সাবুর পাঁপড় আরও 1-2টা ভেজে নিচ্ছি, কারণ কি আমরা 3জন মিলে খাবো, একজন না, এর জন্যই। এই দেখো, আমার ছেলে ওর ফেভারিট খাবার পেয়ে গেছে, খুব আনন্দ। আর এই দেখো, আমার মাও খাচ্ছে এদিকে, আর শুধু খাচ্ছেও না, সাথে আমাদের সন্ধ্যা এন্টারটেনমেন্ট চলছে, মানে আমাদের সিরিয়াল। আমি খুব কমই দেখি, মা আর ছেলে বুড়া বুড়ি মেয়েদের সিরিয়াল দেখতে খুব ভালোবাসে। আর আমার ফেভারিট হচ্ছে সাবুর পাঁপড়, ব্যাপক লাগে আমার সাবুর পাঁপড় খেতে। আর আমার ছেলের তো পাঁপড় হলেই হলো। এবার খাওয়া কমপ্লিট, আমি এবার ছেলেকে একটু লিখতে দিচ্ছি, কারণ কি ওকে যেহেতু আমি কোনো রকম কোনো টিউশনি মাস্টার দিইনি, আমি টোটাল ওকে পড়াই। তা আমি যদি ওকে লিখতে না দিই তাহলে তো ও করবেও না। এর জন্য লিখতে বলতে কি আমি ওকে অঙ্কই দিচ্ছি, কারণ কি আলাদা সাবজেক্ট যতটা না দরকার তার থেকে বেশি দরকার আমাদের অঙ্ক। এই জন্য আমি ওকে যাই পড়ায় না পড়ায় প্রত্যেক দিন অঙ্কটা ঠিক করতে দিই।
কারণ কি অঙ্ক যত ভালো করবে তত ওর ব্রেনটাও সতেজ থাকে। তোমরা কে কী করো একটু জানিও। আর আর কটা দিন বাকি থেকে গেল পূজার। দেখতে দেখতে পূজা চলে আসলো। পূজা আসবে আসবে বলেই আনন্দ, পূজা চলে আসলেই চলে যায়, এটাই খুব খারাপ লাগে। দেখো আমি ওকে লিখতে দিয়ে যেন ও লিখতে বসে, আমি ওকে লিখতে দিয়ে দিয়েছি অঙ্ক। আর এইদিকে ওই যে সন্ধ্যার সময় বললাম যে আমার টিফিন হলো, টিফিন খাওয়ার পর যে বাসনগুলো বেঁচেছিলো, এটা আমার ছেলের স্কুলে টিফিন বাটি, যেগুলো বাসন হয়েছিল সেগুলোকে আমি ধুয়ে ধুয়ে নিচ্ছি। কারণ কি বাসন জমে থাকলে আমার বিরক্তিকর লাগে, মনে হয় কতটা ঠিক বাসন মেজে কমপ্লিট করব। কারণ কি রান্নাঘর যত পরিষ্কার থাকে মনটা তত ভালো লাগে। এর জন্য আমি রান্নাঘর চেষ্টা করি সবসময় যেন পরিষ্কারই থাকে। আমার বাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। কারণ কি সন্ধ্যার সময় 3 জনে আর কত বাসন লাগে। এবার এই থালাটার মধ্যে যেহেতু সব কিছু ভেজে রেখেছিলাম, এই জন্য এই থালাটাতে আর বেশি প্লেট, একটা দুটো প্লেট, আর তো কোনো কিছুই থাকে না সন্ধ্যার সময়। রাতের খাওয়ারটা আলাদা ব্যাপার, রাতের খাওয়ার হলে তখন বা দিনের খাওয়ার হলে বাসন বেশি হয়, কিন্তু সন্ধ্যার সময় অল্প অল্প করে বাসন হয়। আমি যখনই যেটুকুই বাসন হয় সেটুকুই ধুয়ে নিই। কারণ কি যদি না ধুয়ে নিই, যেহেতু আমি এখানে কোনো রকম কোনো কাজের লোক বর্তমানে রাখিনি, আগে ছিল, কিন্তু আমি এখানে মায়ের এখানে আসার পর থেকে যতটুকু পারি মা আমি মিলেমিশেই করে নিই, কাজের লোক এখন আর রাখি না। এর জন্য বাসন জমতেই দিই না আমরা। এর জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কারণ কি আবার ছেলেকে নিয়ে দেখতে হবে ও কী করছে, কেমন করছে, পরিষ্কার করে করছে, ও ঠিক মতো অঙ্ক করছে কি না। কারণ কি অঙ্ক যত করে ব্রেনটা তত খুলে, আর যদি না দেখি তো তাড়াতাড়ি করে ও ভুলভাল করে দেয়। কারণ কি ও তাড়াতাড়ি করে করলে ওর মাথায় একটাই যে আমি তাড়াতাড়ি করে যত করব তত তাড়াতাড়ি উঠে নিয়ে আমি টিভি দেখতে পারবো বা খেলতে পারবো বা একটু এই বদমাশি করতে পারবো, এটাই ওর প্রিয় কাজ। এর জন্য আমি তাড়াতাড়ি করে ওকে অঙ্ক করতে বসিয়েছি, না তুই আগে অঙ্কগুলো কর। দিয়ে কালকে ছেলের স্কুল আছে, এর জন্য ওর পড়া কমপ্লিট। রাতে ডিনার করবার আগে আমি রাতে ওর বই খাতাগুলো গুছিয়ে রেখে দিই। কারণ সকালবেলা জানোই অনেক সকালে উঠে আমাকে রেডি হয়ে বেরাতে হয়, তখন সম্ভব হয় না যে আবার সকালবেলায় বই খাতা গুছাতে। এর জন্য আমি রাত্রেবেলায় ও সব বই খাতা গুছিয়ে রেখে দিই। কারণ কি না তাহলে আমার সুবিধা হয়। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো এইভাবে, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। চলো টাটা।